বসবো। আমরা এখন কলকাতার ইকো পার্কে এসেছি পিকনিক করতে। আমরা ফাইনালি ইকো পার্কে চলে এলাম। এই হচ্ছে ইকো পার্ক। আমরা ইকো পার্কে বসে এখন খাচ্ছি পাপড়ির চাট। কিন্তু ইকো পার্কের পাশে সেরেটেন কবে থেকে হয়ে গেল? গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই আছো খুব ভালো। আমিও আছি খুব ভালো। আর তোমরা জানোই যেহেতু যে আমরা এখন দুবাইতে রয়েছি, তো এইখানে কলকাতার মতো অনেক কিছু জিনিস মিস করি, যেমন বিরিয়ানি, ফুচকা হলো মেন, যেটা আমি প্রচুর ভালোবাসি, পাপড়ি চাট, আমাদের ময়দানে বসে পাপড়ি চাট খাওয়া, কত কিছু বলো। তো অনেক কিছু মিস করি। ও নিচে রয়েছে, ও এখন রেডি হচ্ছে তাড়াতাড়ি, আমি রেডি হয়ে বসে রয়েছি। তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে ফাইনালি একটা পাওয়া গেছে এমন একটা রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট কাম বাইরে একটা বসার জায়গাও সুন্দর রয়েছে। ওখানে আমি দেখেছিলাম, একবার আমি ফুচকা খেয়েছিলাম ওখান থেকে, বাট ওখানে নিউ আইটেম হয়েছে পাপড়ি চাট, তাই তো? এটা নিউ হয়েছে, অনেকদিন হয়েছে, আমরা প্রথম জেনেছিলাম। তো ওকে তাই জন্য বললাম যাবে গো পাপড়ি চাট খেতে। আর আজকে আমাদের দুজনেরই ছুটি ছিল, আজকে সারাদিন শুয়ে বসে রান্না টান্না করে কাটিয়েছি। এই এখন সন্ধ্যা হয়েছে, এখন একটু বেরোবো আমরা দুজনে। এই যে এখানে ও এখন, তো আমরা এখন বেরোবো, গিয়ে পাপড়ি চাট খাবো, অনেকদিন পর খাবো। আর দেখবো কেমন হয়। কলকাতায় পাপড়ি চাট অবভিয়াসলি বেস্ট, বাট তাও এখন বলতে পারছি না, খেয়ে তোমাদের জানাবো। তো হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই আছো খুব ভালো। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরম। আর আমি তোমাদের সাথে অরিন্দম, আর আমার সাথে রয়েছে কে? এটা কে? আচ্ছা, আমার বউ। তোমাদের সাথে জন্য একটা নতুন ভিডিওতে ও ইন্ট্রো দেয়নি বলে আমি ইন্ট্রোটা দিয়ে দিই। আমি তো এটা দিতে ভুলে গেছি। হ্যাঁ, সব ভুলে যায়। তো বেসিক্যালি ও আমাকে 2-3 দিন ধরে রিকোয়েস্ট করছে যে একটা পাপড়ি চাটের দোকানের খোঁজ পেয়েছে, আমাকে খাওয়াতে নিয়ে যেতে। তো আজকে ছুটি ছিল, বললাম চলো। আর আমি তোমাদেরকে দেখাবো যে রিকোয়েস্ট করতে হয় না, আমি বললেই, মুখ ফসকে বললেই ও নিয়ে যায়। আচ্ছা, তো চলো তোমাদেরকে আমরা দেখাই যে এখানে দুবাইতে পাপড়ি চাট কেমন পাওয়া যায়, কত টাকা দাম, আর কিভাবে বানায়। মোটামুটি বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমাদের পাপড়ি চাটের ডেটে। বাহ। তো আমরা ফাইনালি মোটামুটি চলে এসেছি এই রেস্টুরেন্টের কাছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্রিলো বলে। এই ধরো মল অফ দ্য এমিরেটস, আর একদম পেছন দিকটাতে এইটাতে। এইখানেই মোটামুটি ওর পাপড়ি চাট পাওয়া যায়। আমার পাপড়ি চাট, তোমার পাপড়ি চাট পাওয়া যায়। ওর এখানে ভেলপুরিও পাওয়া যায়, পাপড়ি চাট পাওয়া যায়, সেওপুরি, ফুচকা। আমরা এখানে বেশি প্রায় পানিপুরিটা খাই। এটা হলো আমাদের ওখানকার মতো ফুচকা, আমাদের ওখানকার মতো মচমচে ফুচকা। তা আমরা ওখানে ওই নেপালি রেস্টুরেন্টটাতেও খেয়েছিলাম, ওখানে ওটা পাঁপড়ের মতন, পাঁপড়। হ্যাঁ, স্পাইসি বানাতো ভাই। তৈরি হচ্ছে, আর এখানে একজনের জিভ দিয়ে জল পড়ছে। হ্যালো, এটা কি বলে যেন, মিষ্টি রস টাইপের একটা থাকবে, সস বানিয়ে দেয়। এটা হলো লঙ্কা, এখানে লঙ্কা কেটে দেয় না, এখানে লঙ্কার পেস্ট দেয়। আর এটা হচ্ছে দই। তার উপরে হচ্ছে ইরান কাবাব। আমি যখন কলকাতাতে প্রথম যাই তখন পাপড়ি চাটের দাম ছিল মাত্র 30 টাকা। 30 টাকা না 20 টাকা ছিল, 20 টাকা ছিল। ফার্স্টে 20 টাকা ছিল, তারপর ধীরে ধীরে দাম বাড়তে আমরা লাস্ট মোমেন্টে যখন ময়দানে ঘুরতে গেছিলাম 30 না 40 টাকা দিয়ে আমরা খেয়েছিলাম। 40 টাকা দিয়ে খেয়েছি পাপড়ি। আর এটা হচ্ছে ফাইনাল। এরপর বেদানা দিয়েছে, ধনেপাতা দিয়েছে, আর এই দিয়েছে। এবারে আসি মেন জিনিস, এটা তোমাদেরকে প্রাইস দেখাবো বলছিলাম। এইখানে দেখো, পানিপুরি হচ্ছে 8 দিরাম। এটা 8 টাকা নয় কিন্তু, ঠিক আছে, 8 হিসাবে। আর এখানে হলো আমরা কোনটা খাচ্ছি, পাপড়ি চাট 8.50। তাহলে কত টাকা দাম? 100 টাকা, 190 টাকা। তো এইখানে এরকম ভাবে দিয়েছে পাপড়ি চাটটা পুরো, আর এখানেও পেমেন্ট করে দিয়েছে। তো উইদাউট জল আর কোল্ড ড্রিঙ্কসে কি খাওয়া যায়, সেই জন্য ঢুকেছে কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য। আমরা যাচ্ছি ওই দিকে, একটা ঝিল আছে, ওই ঝিলের পাড়ে বসে খাবো বলে। তো আমরা কিনলাম একটা জলের বোতল, কারণ যেহেতু দই আছে, মানে সেই কারণে কোল্ড ড্রিঙ্কসটার বদলে জলটা খাওয়াটাই বেটার। তো আমরা একটু চেষ্টা করি যাতে জলটা একটু, মানে বলতে পারো, মানে কোল্ড ড্রিঙ্কসটা একটু অ্যাভয়েড করার জন্য। বাট কেন জানি না, খেতে ইচ্ছে করে, তো যখন ইচ্ছে হয় খেয়ে নিই, বাট একটু কম খাই। আগে পুরো বন্ধ করে দিয়েছি, একদমই বন্ধ। ফাইনালি চলে এসেছি আমরা ঝিলের পাড়ে। এই হচ্ছে মল অফ দ্য এমিরেটস, এই হচ্ছে ঝিল। আরামসে, হ্যাঁ, সবুজ হয়ে গেছে, গ্রিন কালার। ফটাফট পার চল 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 চল।
এটা হচ্ছে ঝিলের পাড়, তো এই দিকটাতে বসার জায়গা আছে, খেজুর গাছ আছে। খেজুর গাছ আছে বসার। তো আমরা যে দোকানে কিনেছিলাম আমরা দোকানেই খেতে পারতাম। এর ব্যাপারটা হয়েছে কি, আমরা তো ব্লগটা করবো, এর অনেকে পাশে বসেছিল, তো ওরা ডিস্টারবেন্স ফিলস করতেই পারে। আর এমনিতেও আমাদের ওখানে গরম, আর এখানে একটু কমফর্টলি মানে কমফোর্টেবল বসতে পারি, তা মানে আরামসে ব্লগ করতে পারবো, কথা বলতে পারবো। ওখানে বলে কি দোকানের সামনে একটু গরমও ছিল ইভেনচুয়ালি, অনেকক্ষণ ধরে বসে ভিডিও, হ্যাঁ আরামসে খাবো, তো সেই জন্য এখানে বসা। আর এখানেই তোমরা রাত্রে বুঝতে পারবে না, বাট তাও বুঝতে পারবে এখানে সুন্দর এই বসার মতন ঘাস আছে। এখানে ওই স্যারেটানের বড় হোটেল, এই জায়গাটা বেশ আমাদের খুব প্রিয়। আর এখানে বেশ সুন্দর একটা ঝিল, এটা খানিকটা ওই ইকো পার্কের মতন ফিল দেয় আমাদেরকে, তাই না? ময়দানের মতন একটা, হ্যাঁ ময়দানে যেরকম এরকম ঝিল নেই, বাট ইকো পার্কের মতন খানিকটা ভালোই ফিল দেয়, সুন্দর বেশ। তো চলো আমরা আপাতত এখানেই বসবো। আমরা এখন কলকাতার ইকো পার্কে এসেছি পিকনিক করতে। আমরা ফাইনালি ইকো পার্কে চলে এলাম, এই হচ্ছে ইকো পার্ক। আমরা ইকো পার্কে বসে এখন খাচ্ছি পাপড়ির চাট। কিন্তু ইকো পার্কের পাশে সেরেটন কবে থেকে হয়ে গেল? তো এখানে ফাইনালি পাপড়ি চাটের আনবক্সিং হলো। এই যতই ভালো জায়গাতে থাকি না কেন, আমাদের স্বভাব তো এরকম, এটার মধ্যে একটা ইমোশনস আছে। তো বেসিক্যালি এই হচ্ছে পাপড়ি চাট, ওপর দিয়ে ওই বেদানা দিয়েছে, আর তারপরে দই দিয়েছে, সুন্দর করে বেশ টপিং করে দিয়েছে, লঙ্কা গুঁড়ো টুঁড়ো দিয়েছে, বেশ দেখতে সুন্দর, দারুণ, খুবই সুন্দর, ওয়াও। বাজে একটা এক্সপ্রেশন। তো এখন হচ্ছে সেই হিস্টোরিক মুভমেন্ট যেখানে আমরা ট্রাই করে দেখবো পাপড়ি চাট, জানি না কেমন খেতে। আমাদের ওখানে পাপড়ি চাটের আর এখানে পাপড়ি চাটের ডিফারেন্স কি বলো? এটা দুবাইয়ের পাপড়ি চাট, ওটা আমাদের ঘরের মানে কলকাতার পাপড়ি চাট। যেমন এরকম পরীক্ষায় বলে না, এইটার সাথে যে ডিফারেন্স কি, এইটা এইটাই হয়, ওইটা ওইটাই হয়, এরকম ব্যাপার তোমার। বাট খেয়ে দেখো তোমার কেমন লাগে, ভালো খেতে? কুচু বাবা, কুচু মিষ্টি। পাপড়ি চাট নাকি কুচু আর মিষ্টি, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে না? খুব সুন্দর। অ্যাকচুয়ালি সব রকম ইনগ্রেডিয়েন্টস দিয়েছে, লাইক তুমি খেয়ে দেখো। না আমি তো খেয়ে দেখেছি, মানে আমি খেয়ে দেখছি। তো এইটা হচ্ছে বেসিক্যালি এই পাপড়িগুলো হয় এরকম দেখতে, দই দিয়েছে, তারপরে মশলা সব দিয়েছে, লঙ্কাটা মোটামুটি ভালোই পরিমাণে দিয়েছে। ঠিক আছে। খুব সুন্দর, আলু দিয়েছে খুব সুন্দর, দারুণ। এবার বলো, তোমার এটাই পরীক্ষা যে বলো যে দুবাইয়ের পাপড়ি চাট আর এখান কলকাতার পাপড়ি চাটের মধ্যে কি তফাৎ? ওখানে আই থিঙ্ক বেদানাটা দেয় না, এখানে বেদানাটা দিয়েছে, আর ওখানে আলু দেয় না সম্ভবত। ছি, তোমাকে এই করতে আমি কলকাতার পাপড়ি চাট খাওয়িয়েছিলাম বাবা, বলতেই পারলে না? না বলো। ঠিক আছে, এবার আমার মুখে ক্যামেরা ধরো। হ্যাঁ বলো, কি ডিফারেন্সিয়েট আছে? ডিফারেন্সটা হলো এটাই যে ওইটাতে আমাদের পাপড়িগুলো দেয়, তার মধ্যে আলু দেয়, তার মধ্যে পেঁয়াজ দেয়, তার পাপড়ির ওপর আমরা এরকম করে পাপড়িটা ধরে এরকম করে করে মুখে দিকে খাই। আচ্ছা, আর এইটাতে হলো চামচ পাপড়িগুলোকে নিচে দিয়ে দিয়েছে, চুড়ে দিয়েছে, চুড়ে দেয়, আর আলু সিদ্ধ এগুলোতে মাখিয়ে তারপর দেয়, আমাদের সব দই দই চাটনি চাটনি দেয়। বুঝলাম। কি গো তুমি? যাই হোক, তো মোটামুটি চলো ফাইনালি খাওয়া যাক, অ্যাসেস করা যাক আমাদের এই পাপড়ি চাট। বাট সিরিয়াসলি খুব ভালো, প্রায় এবারই এখানে খেতে আসবো নাকি? ডেফিনেটলি। আর আমি এই ঘড়িটা কিনেছি, তোমাদেরকে দেখানো হয়নি, ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। আমি ফার্স্ট ট্র্যাকের ঘড়িটা কিনিয়েছি, যদি ইন্ডিয়া থেকে এটা নিয়েছি, এক বন্ধু গেছিলো আর কাকলি এটা আমাকে গিফট করেছে বেসিক্যালি। তো সেই জন্যে ওকে একটা, ও গিফট করেছে এইটা, এই জন্য আমি ওকে খাইয়ে দিলাম সদবোধ। মোটাও না। তো চলো আমরা বসে একটু খাওয়া দাওয়া করি, আড্ডা পাড্ডা দিই। আর রুমে আজকে কাকলি দুপুরবেলা বানিয়েছে চিকেন বিরিয়ানি। বলে দিলে কেন আগে ওদেরকে? না সিরিয়াসলি বিরিয়ানি বানিয়েছিল, যেহেতু বিরিয়ানির ভিডিও আমরা অলরেডি আগে একবার আপলোড করেছি, সেখানে এক জিনিস অর্ডার করলে তোমরা বোর ফিল করবে, বাট ও বানিয়েছে, কেমন হয়েছে সেটা তোমরা গিয়ে মানে যখন বাড়ি ফিরবো তোমাদেরকে চেক করাবো। আপাতত ও এটা খাক, আমিও খাই, আর আমরা একটু নিজেদের মতন করে টাইম স্পেন্ড করি। হ্যাঁ আচ্ছা, জানা না খেতে হবে না, আমি শুনিনি, না কালি তুমি শুনি। ফাইনালি আমরা রুমে চলে এসেছি। রুমে এসে কাকলি মোটামুটি রেডি, তার হাতের বানানো বিরিয়ানি আমাকে খাওয়ানোর জন্যে আর নিজে খাওয়ার জন্যে, বাট স্পেশালি আমাকে খাওয়ানোর জন্য, ঠিক আছে? হচ্ছে পুরো কড়া ভর্তি বিরিয়ানি। তো অ্যাকচুয়ালি বুঝতে পারবে না তোমরা, আমি একটু কেটে দেখাবো, এখন বেড়ে দেখাবো। আচ্ছা এখন বেড়ে নিলে আমি দেখাবো, কারণ পুরো একদম স্টক। আর অ্যাকচুয়ালি আমাদের জায়গাটা খুবই ছোট, জানোই তো আমাদের এখানে সব কিছু। হ্যাঁ বাট
এক্সাইটেড। ইটস ওকে। আগের ব্লগটা তো তোমাদেরকে দেখিয়েছি যখন কাকুলি বিরিয়ানি বানিয়েছিল, দ্যাট ওয়াজ সো গুড। আর আজকেরটাও খুব সুন্দর, এখন থেকে গন্ধ আমি এত সুন্দর পাচ্ছি। আর আমরা দুপুরে বানিয়ে নিয়েছিলাম বিকজ জানতাম সন্ধ্যেবেলা একটু বেরোবো হাঁটতে ফাঁটতে ঘুরতে ঘুরতে, তো সেই জন্য দুপুরবেলা বানিয়ে নিয়েছিলাম। আর আমরা অ্যাকচুয়ালি বিরিয়ানি রান্না করতে গেলে অনেক সাজ সরঞ্জাম লাগে, আর যেহেতু আমাদের এটা একটু জায়গাটা থাকে। হ্যাঁ, আর তারপরে আমাদের যে মানে রান্নাশালটা হচ্ছে কমন রান্নাশাল, তো সবাই রান্না করে, তো সেই কারণে আমরা দুপুরে ফাঁকা টাইমে একদম রান্না করে নিয়েছি। আর এখন জাস্ট জমিয়ে খাবো কাকলির হাতের চিকেন বিরিয়ানি। চলো ফাইনালি মোটামুটি থালাতে বাড়া হয়ে গেছে, আর অপেক্ষা কিসের, সো লেটস স্টার্ট। দাঁড়া, সিরিয়াসলি বলতে কাকলি বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। আমি খুব একটা বেশি বিরিয়ানি লাভার নই, মানে আমার অ্যাকচুয়ালি ওই বলতে পারো ভাল লাগে। খেয়ে বল। জানি না, আমি এখন টেস্ট করলাম না, তুই খেয়ে বল। অ্যাকচুয়ালি দারুণ, এক কথায় দারুণ হয়েছে। সত্যি? জাস্ট তুমি খেয়ে দেখো। আপনারই না তো? না সিরিয়াসলি, মন রাখবার জন্য না। না মন রাখবার জন্য নয়, সত্যি ভালো হয়েছে, খেয়ে দেখ, সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে। কি হবে? সত্যি ভালো হয়েছে। ভাতগুলো একদম একদম সরু সরু, বিকজ করে আমরা অ্যাকচুয়ালি ওই ইন্ডিয়া গেটের ওইটা রান্না করি, ওইটা দিয়েই বিরিয়ানিটা বানানো। আর বিরিয়ানিটা দেখতেও সুন্দর হয়েছে, আর কাকুলি জাস্ট ফাটাফাটি। অ্যাকচুয়ালি বেরিস্তাগুলো আরো খুব সুন্দর বেশি দেওয়া হয়েছে বলে আরো একটু বেশি ভালো লাগছে। সব মিলিয়ে জাস্ট একদম চুমু।